বাংলাদেশে যতগুলো আনসার বাহিনী আছে সবারই পাশার ভিতরে বাইরে ওইটা মেনে নেন, তাছাড়া আমাদের বউ পোলাপানা ঘর থাকতেছে না। আমি 10 টাকা করে নিয়েছি শুধু বাথরুম করার জন্য, বুঝ দিয়ে 200-300 টাকা হাতিয়ে নিয়েছি, এতেও সংসার চলে না। বাংলাদেশ প্রত্যেক আনসার বাহিনীদেরকে আমি জানাতে চাই, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, মোদি পানি ছেড়ে বাংলাদেশ তলিয়ে দিয়েছে, এতে আমাদের একটা সুযোগ। কারণ আমরা বাংলাদেশ আনসার বাহিনী অস্থায়ী, স্থায়ী নয়। তাই এবার প্রত্যেকটা আনসার বাহিনী কানে কানে আমি বলতে চাই, এইটাই আমাদের সময়। কারণ বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ফেনী পানি ভয়াবহ। এই ভয়াবহ থাকার কারণে আমরা একটা আন্দোলন করব। এই আন্দোলন থাকবে এক দফা এক দাবি। আমাদের দাবি মানতে হবে, কারণ এখন আমাদের না দাবি মানা ছাড়া তাদের কোনো উপায় নাই। কারণ তারা অনেকেই আছে যেগুলা ত্রাণ বিতরণ করতে গেছে, তারা কিন্তু কখনোই আসতে পারবে না। আর এখন ধরতে গেলে ঢাকা শহর শূন্যতা, এই শূন্যতা থাকার মাঝে আমরা লম্বা একটা আন্দোলন তৈরি করব। তৈরি করেই প্রথমেই আমরা সচিবালয় যে অফিসটা আছে সেটা আমরা ঘিরে নিব। ঘিরে নেওয়ার পরেই আমাদের দাবি ওখান থেকে আমরা আদায় করে নিয়ে আসবো। তাই প্রত্যেকটা আনসার সদস্যদেরকে আসতে বলতেছি, কারণ আমাদের যে বেতন দেয় সেই বেতন বাবা চলে না। কিছুদিন আগেও আমি বাথরুম ভাড়া দিয়েছি, এমন কাজ করেছি যেটা আপনাদের সাথে আমি বলতেও পারতেছি না। সেখান থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি 10 টাকা করে নিয়েছি শুধু বাথরুম করার জন্য। এই টাকা দিয়েও আমার সংসার চলে না। কিছুদিন আগে পাসপোর্ট অফিসে ছিলাম, পাসপোর্ট অফিসেও যারা পাসপোর্ট করতে আসছে তাদের একটু 9-6 বুঝ দিয়ে 200-300 টাকা হাতিয়ে নিয়েছি, এতেও সংসার চলে না। তাই ভাবতাছি আমাদের চাকরিটা স্থায়ী করে দেওয়ার জন্য মাননীয় ডক্টর ইউনূস সরকারকে আমরা বলবো, আমাদের দাবিটা মেনে নেন। আমরা এই সাধারণ আনসার হিসেবে থাকতে চাই না। আমরা যেখানে যাই সেখানে মানুষে গালি দেয়, যেখানে যাই সেখানে মানুষ বলে ওই দেখ আনসার যাইতেছে, এদের চাকরির কোনো শিউর নাই। তাই প্রত্যেকটা আনসার সদস্যদেরকে আমি বলতেছি, আপনারা পখারা দেওয়ার সময় নাই। আপনারা গাঁট বাট দিয়ে মাঠে নামুন, আন্দোলন করুন, এক দফা এক দাবি। আমাদের দাবি মানতে হবে। তাছাড়া আমি ছাত্র সমাজ ভাইদেরকে বলতেছি, যারা দেশ স্বাধীন করেছে, আমরা ব্যাংক স্বাধীন করেছি, আমরা ব্যাংক পাহারা দিয়েছি, তাই আমরা হয়তো মাঠে নামতে পারি নাই। তাছাড়া আমাদের বেতন কম, এই কারণে আমরা দেশে আন্দোলন করি নাই। ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের দাবিটা মেনে নেন। তাছাড়া আমাদের বউ পোলাপানা ঘর থাকতেছে না। আরো 2-4 কথা আমি আপনাদের মাঝে বলতে চাই। আজকে আমাদের যে বেতন দেয় সেই বেতনে আমাদের ঘরের বউ থাকে না, তারা ঘন ঘন বাপের বাড়ি চলে যায়, বলে তুমি কি আমাকে বাদ দিতে পারবে? এই ধরনের অপমান আর আমাদের আনসারদের সহ্য হয় না। তাছাড়া আমাদের ছেলেপুলো আছে, তারা আমাদেরকে বাবা বলে ডাকে না। কেন ডাকে না জানেন? একটা বাবা যদি ছেলেদেরকে তাদের যে জিনিসগুলো লাগে সেগুলো যদি কিনে না দিতে পারে, তাহলে কখনো তাদেরকে বাবা ডাকবে না। তাই আমি বলতেছি, আমরা আনসার সদস্য যতগুলো আছি, আসুন রাস্তায় বের হন, আন্দোলন করি, এক দফা এক দাবি মানতে হবে। সরকারের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি, আপনি আমাদের এক দফা এক দাবি মেনে নেন। এখন আমার আর কথা বলার সময় নাই। আমার এখন গ্যাস পাহারা দিতে হবে, নাই ব্যাংকে চুরি করবে, নাই কেউ আবার হাগু দিতে যাবে টাকা না দিয়ে। আমি এখন চলে যাই। আবার কে কল দিল? হ্যালো, কি বাংলাদেশে যতগুলো আনসার বাহিনী আছে সবারই পাশার ভিতরে বাইরে সচিবালয় থেকে বের করে দিছে? সর্বনাশ! কি আমার দিকে অ্যাটাক করতেছে? ওরে বাবা রে, থাকতে পারলাম না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, হয়তো আমাদের দাবিটা আর আমরা আদায় করে নিতে পারলাম না। তো কি হয়েছে, বাংলাদেশে যতগুলো রিক্সা চালক আছে আমাদের আন্দোলন এখন থেকে তারা করবে। আমরা